বিএনপি নেতাদের কণ্ঠে আগামী নির্বাচনে তারা যে পরাজিত হবে সেই পরাজয়ের সুর স্পষ্ট হচ্ছে, ভেসে আসছে। জামাত ইসলামের সম্ভাব্য বিজয় দিবালোকে স্পষ্ট হচ্ছে। বিএনপির সব নেতাদের কণ্ঠে হতাশার সুর, একযোগে হতাশার সুর, পরাজয়ের সুর। পরাজয় পরবর্তী ন্যারেটিভ নির্মাণ শুরু হয়ে গেছে এবং জামাত নেতাদের কণ্ঠে সম্ভাব্য বিজয়ের সুর, তাদের মধ্যে আত্মবিশ্বাস। লুজার্স পার্টি, হারু পার্টির কণ্ঠে উঠান বাঁকার অভিযোগ, যেন আসবো কিভাবে, উঠান তো বাঁকা। এবং তারা যে পরাজিত হবে এটা এখন নানানভাবে স্বীকার করছে। বিএনপির সুপার কনফিডেন্ট নেতা রুহুল কবির রিজভী। রুহুল কবির রিজভীকে সুপার কনফিডেন্ট কেন বললাম? রুহুল কবির রিজভীর অনেক সমালোচনা আছে, ভালো দিকও আছে। এই রুহুল কবির রিজভীকে বলা হয় বিএনপির আবাসিক নেতা। আপনি ট্রল করে বলেন আর মজা করে বলেন, হ্যাঁ, তিনি বিএনপির অফিসটা আগলে রাখতেন, বাসায় যেতেন না, অফিসেই থাকতেন, অফিসেই খেতেন। এখনো বেশিরভাগ সময় অফিসেই থাকেন, হাঁটতে পারেন না ঠিক মতো, লাঠি ভর্তি হাঁটেন, তারপরও দাওয়াত দিলে যান বিভিন্ন জায়গায়। এই রুহুল কবির রিজভী আওয়ামী লীগ মানে বিএনপি পালিয়েছে, পুলিশের বাঁশির শব্দ শুনে বিএনপি সবাই পালিয়েছে, কিন্তু রিজভী কিন্তু অফিসের মধ্যে বসেছিলেন, সেখান থেকে গ্রেপ্তার হয়েছেন প্রয়োজনে, কিন্তু অফিস থেকে রিজভী পালাননি। এই তথ্যটা আপনাকে দিই। মির্জা ফখরুল থেকে শুরু করে সবাই পালিয়েছেন, কিন্তু বিএনপির পার্টি অফিসের মধ্যে একজন লোক যদি থাকে যাকে পুলিশ চাইলে ভিতরে ঢুকে গ্রেপ্তার করতে পারবেন, হি ওয়াজ রুহুল কবির রিজভী। এবং মাঝে মাঝে রিজভীকে গ্রেপ্তার করতো না, আবাসিক নেতা হিসেবে ওখানে রেখে দিত। তারপরে যে স্টেটমেন্ট দিত কিংবা সংবাদ সম্মেলন করতো, সেখানে রিজভীর যে কথা, সবসময় এই আত্মবিশ্বাস ছিল যে আকাশ বাতাস প্রকম্পিত হবে। বিএনপির আন্দোলনে কবিতার সুরে কথা বলেন তো, আওয়ামী লীগ শেষ হয়ে যাবে, পরাজিত হবে, শেখ হাসিনা থাকবে না, বিএনপি থাকবে, খালেদা জিয়া মুক্তি পাবেই পাবে, তারেক রহমান আসবেই আসবে। এরকম অনেক আত্মবিশ্বাসী কথা যে কোনো পরিস্থিতিতে, যে কোনো ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে রুহুল কবির রিজভী বলে আসছেন। এটা রুহুল কবির রিজভীর একটা ইউনিক ক্যারেক্টার। রুহুল কবির রিজভীর কণ্ঠে কখনো হতাশা আপনি দেখেননি। এক সময় ছিল বিএনপির প্রেস কনফারেন্স গুলো রুহুল কবির রিজভী করতেন, এখনো করেন, এবং কবিতার মতো করে কথা বলতেন এবং কথার মধ্যে আবৃত্তির একটা সুর ছিল। এবং এটা নিয়ে আওয়ামী লীগের লোকজন ট্রল করতো যে রিজভী কবিতার মতো করে মিথ্যা কথা বলেন। কবিতার মতো মিথ্যা কথা, এটা আবার আর একটা ছেলে আছে, আনস্মার্ট ছেলেকে ভিপি ক্যান্ডিডেট হিসাবে নমিনেশন দিয়েছিল ছাত্রদল, তারেক রহমান। ওটা যে ভুল চয়েস ছিল পরবর্তীতে এরা উপলব্ধি করেছে যে এই ধরনের অযোগ্য ছেলেকে ডাকসু ভিপি ক্যান্ডিডেট হিসাবে নমিনেশন দেওয়া যায়, তাও আবার সাদিক কায়েমের মতো সুপার ক্যান্ডিডেটের প্রতিপক্ষ হিসেবে। ছাত্রদল এর চাইতে অনেক ভালো প্রার্থী ছিল, হোয়াট এভার। রুহুল কবির রিজভী কখনো হতাশ হননি, সেই রিজভীর কণ্ঠে এখন হতাশার সুর। নির্বাচনে রাজপথে ফুল বিছানো হবে না, এর মানে আগামী নির্বাচন হবে কঠিন নির্বাচন, ফুল বিছানো হবে না, কণ্ঠকাকীর্ণ। এই ধরনের কথা বলতে রুহুল কবির রিজভী অভ্যস্ত নয়, কিন্তু এখন বলছেন। এটাই হচ্ছে হতাশা। রিজভী কি বলতেন? যতই কাটা বিছানো পথ হোক, তিনি বলতেন যে সব ঠিক হয়ে যাবে, আকাশ বাতাস প্রকম্পিত হয়ে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে আমরা বিজয় অর্জন করে সবকিছু তছনছ করে দিব। রুহুল কবির রিজভীর বক্তব্য হচ্ছে এই ধরনের, কিন্তু সেই বলছেন যে না না, এত সোজা হবে না, কাটার কাটা ভাই। তারেক রহমান আগে বলেছেন ইতিহাসের সবচেয়ে কঠিন নির্বাচন হবে। এখন কার বিরুদ্ধে কঠিন নির্বাচন হবে? জামাতের কাছে পরাজিত হবে। আওয়ামী লীগ তো নাই, তাহলে কার কাছে পরাজিত হবে? নিশ্চিত জামাতের কাছে পরাজিত হবে, এই আশঙ্কা কুরে কুরে খাচ্ছে। আর জামাতের পরাজিত হলেও কিছু না, আর জিতলে তো জিতলো। কারণ জামাতের কাছে এই হিসাব নিকাশ অতীতে কখনো ছিল না যে তাদেরকে ক্ষমতা আসতেই হবে, জিততেই হবে, নইলে মান সম্মান থাকবে না। বরং জামাতের জন্য এবার সেকেন্ড হওয়া আরো ভালো। এটা আমরা বলেছি, বা এই পিনাকি ভট্টাচার্য বলেছে, যে পিনাকি বলেছেন একটা আলোচনা যে আমি যদি জামাতের আমির হইতাম, আমি চাইতাম যে এবার আমরা বিরোধী দল হই, তাহলে বিএনপিকে মাইটটা ভালোভাবে দেওয়া যেত, বিএনপি একদম রাজনীতি থেকে হারিয়ে যেত। কিন্তু না, এখন আমি যেটা মনে করি যে জনগণ যদি জামাতকে ভোট দেয়, অবশ্যই জামাত শুড টেক পাওয়ার,
জনগণ জামাতকে চাইলে জামাত কেন সেকেন্ড হতে চাইবে? হ্যাঁ, জামাত এককভাবে সরকার গঠন না করে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সব নিজেরা না হয়ে, এটা সবাইকে নিয়ে করতে পারে, এটা করতে পারে। কিন্তু জনগণ যাকে ক্ষমতায় পাঠাবে, ঝুঁকি থাকলেও জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা দেখিয়ে তাকে ক্ষমতা নিতে হবে। এটাই হচ্ছে বাস্তবতা। এখন তাহলে জামাত বিরোধী দল হতে চাইবে কিভাবে? হলে ভালো হতো, এটা আমিও জানি। কিন্তু জনগণ ভোট দিলে কি বলবে, ভাই আমাদেরকে ভোট একটু কম দেন যাতে আমরা সেকেন্ড হই? এটা কোনো কথা না, জনগণের রায় হচ্ছে চূড়ান্ত। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আগামী নির্বাচনে রাজপথে ফুল বিছানো হবে না, অনেক কাঁটাকণ্টক পথ অতিক্রম করতে হবে। এটি হচ্ছে জামাতের কাছে পরাজয়ের আলামত। কারণ 5 আগস্টের পরে বিএনপি নেতারা যে চিন্তা, দর্শন, ফিলোসফি থেকে চাঁদাবাজি শুরু করেছে, তার অর্থ হচ্ছে যে আরে বাংলাদেশটা তো বিএনপিময়, নির্বাচন হলে তো আমরা 280 আসন পাবো বা 290 আসন পাবো, 10টা 20টা অন্য সবাই মিলে পেতে পারে, তা আমরা তো ক্ষমতা এসে গেছি, নিশ্চিত তোরা চাঁদাবাজি কর যে যত পারো। কিন্তু কোথায় গেল সে আত্মবিশ্বাস? এখন পরাজয়ের সুর কেন? ডাকসু জাকসু রাকসু চাকসুতে দেখেছেন না আপনাদের জনপ্রিয়তা কি? আরো ভালোভাবে এখন স্টাডি করেন। নরসিংদীতে একটা প্রোগ্রামের কথা বলেন, রুহুল কবির রিজভী বলেন যে নির্বাচন নিশ্চিত করতে বেগম জিয়া জেল খেটেছেন, চিকিৎসা বঞ্চিত হয়েছে। না, নির্বাচন নিশ্চিত করতে বেগম জিয়া জেল খেটেছেন, এইসব ফাও কথা জনগণকে বুঝান কেন রিজভী ভাই? খালেদা জিয়া জেল খেটেছে আপনাদের ব্যর্থতার কারণে। আওয়ামী লীগ ফ্যাসিস্ট, নির্বাচন নিশ্চিত। আচ্ছা, খালেদা জিয়াকে বাদ দিয়ে তো আপনার নির্বাচন করেছেন। তো খালেদা জিয়া মার্চ ফর ডেমোক্রেসি ডাক দিয়েছিল 2013 সালে, আপনারা এসেছিলেন। মির্জা আব্বাস বিএনপিকে ঘর থেকে বের হতে দেয়নি, জামাতের লোকজন ঘর থেকে বের হয়ে খালেদা জিয়াকে মুক্ত করার চেষ্টা করতে যে শহীদ হয়েছে শিবিরের নেতারা মালিবাগে, মনে নাই? এইসব ভুলভাল কেন বোঝান? তারেক রহমান পরিবারের ঐতিহ্যের সঙ্গে তাল মিলিয়ে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছেন, যার ফলশ্রুতিতে 24-এর গণঅভ্যুত্থান হয়েছে। না, এই যে ভুল ক্রেডিট, 24-এ আপনাদের ক্রেডিট নাই। 24-এ বিএনপির অবস্থান হচ্ছে কোটা সংস্কার আন্দোলনের সাথে বিএনপি সরাসরি জড়িত না, এটা হচ্ছে বিএনপির অবস্থান। বিএনপির কর্মীরা, বিএনপির অনেক সমর্থক, অনেক নেতা ব্যক্তিগতভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে পার্টিসিপেশন ছিল, এইটা ঠিক। কিন্তু দল হিসেবে বিএনপির কোনো কন্ট্রিবিউশন ছিল না। কিন্তু তিনি ভিন্ন দেশে গিয়েও বসে নেই, নানামুখী ষড়যন্ত্র করেই যাচ্ছেন নির্বাচন যাতে না হয় সেজন্য নির্দেশ দিচ্ছেন। হ্যাঁ, এটা ঠিক যে শেখ হাসিনা এখন এই সাক্ষাৎকার দিচ্ছেন, ওটা হচ্ছে ওই 13 নভেম্বর শেখ হাসিনার মামলার রায় এবং জাতীয় নির্বাচনে যাতে আওয়ামী লীগকে, রিফাইন্ড আওয়ামী লীগকে নেওয়া হয়, ওই ধান্দা থেকে। ওটা ভারতের প্রজেক্ট, অথচ সেই ভারতের বয়ানে আপনারা রাজনীতি করছেন। তিনি আরো বলেন, 24-এর আন্দোলনে অংশ নিলেও বর্তমান একটি রাজনৈতিক দল ভোলা পানিতে মাছ শিকার, অংশ নিলেও না, 24-এর আন্দোলনের মূল স্টেক হোল্ডার রাজনৈতিক দলের মধ্যে ছিল জামাত। শিবিরের মাস্টার প্ল্যানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সমন্বয় করে শিবির এটা ঘটিয়েছে। আপনাকে আরো সম্মান দিয়ে কথা বলতে হবে। যাই হোক, এক কথায় যদি বলি, বিএনপি নেতাদের কণ্ঠে হতাশার এবং পরাজয়ের সুর।